হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইট কেমিস্ট্রি 180। প্রত্যেককে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। নতুন বছর তোমাদের খুব ভালো কাটুক এই আশা রেখে আমি আজকের এই ভিডিও শুরু করছি। আজকের এই ভিডিওতে আমরা জানবো আগামী 5 মে এনটিএ তোমাদের যে নিট 2024 এক্সাম অর্গানাইজ করতে চলেছে, সেই এক্সামের রেসপেক্টে কেমিস্ট্রি সাবজেক্টে কোন কোন চ্যাপ্টারগুলো খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। এবার আমাদের এনটিএ যে প্রত্যেক বছর নিট এক্সাম নেয়, সেই এক্সামের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার অ্যানালিসিস করে আমি বেশ কিছু চ্যাপ্টার তোমাদের কাছে ইম্পর্টেন্স বলে তুলে ধরবো। সেই চ্যাপ্টারগুলো থেকে প্রত্যেক বছর দুটো কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছে। আশা করা যায় এই বছর সেই চ্যাপ্টার থেকে মোর দ্যান 2 নাম্বার অফ কোশ্চেন জিজ্ঞাসা করা হবে। যেহেতু এই বছর রিডিউস সিলেবাসে আমাদের এক্সাম হবে, সেক্ষেত্রে পার চ্যাপ্টার নাম্বার অফ কোশ্চেন বাড়বে এবং কিছুটা লেভেল আপও হবে। তো ফার্স্ট অফ অল আমি তোমাদের 11 এর চ্যাপ্টারগুলো বলছি, তোমরা খাতা পেন বার করে লিখে নিতে পারো। আমাদের অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। সেখান থেকে আমাদের বোর রেডিয়াস, লিম্যান বার্মার অর্থাৎ স্পেকট্রামের যে জায়গাটা আছে, সেই সঙ্গে কোয়ান্টাম নাম্বার অ্যান্ড n+l রুল, এই প্রত্যেকটি টপিক থেকেই কিন্তু একটি করে কোশ্চেন জিজ্ঞেস করা হতে পারে অথবা দুটি টপিক থেকে জিজ্ঞেস করা হতে পারে। নেক্সট, কেমিক্যাল বন্ডিং, এই চ্যাপ্টার থেকে প্রচুর কোশ্চেন আসতে পারে। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমাদের ডাইপোল মোমেন্ট, ভিএসইপিআর থিওরি, এবং তারপরে আমাদের আসছে বন্ড অর্ডার। বন্ড অর্ডার মানে অর্থাৎ বন্ড অর্ডার কত হবে, বন্ড অর্ডারের অর্ডার, বন্ড লেংথের অর্ডার, অথবা ডায়াম্যাগনেটিক প্যারাম্যাগনেটিক, এই জায়গা থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। নেক্সট, রেডক্স। রেডক্স থেকে আমাদের ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন থেকে কোশ্চেন আসতে পারে, অথবা অক্সিডেশন নাম্বার অর্ডারের থেকেও কোশ্চেন আসতে পারে, বা কারো অক্সিডেশন নাম্বার জিজ্ঞেস করাও হতে পারে। যেখানে আমাদের এক্সেপশন থাকে CrO5 যেটা বাটারফ্লাই স্ট্রাকচার, Br3O8, এই ধরনের স্ট্রাকচার থেকে কিন্তু আমাদের কোশ্চেন আসতে পারে। নেক্সট, আমাদের কোশ্চেন আসতে পারে যেটা হচ্ছে হাইড্রোকার্বন চ্যাপ্টার। সেই হাইড্রোকার্বন চ্যাপ্টারে আমাদের যে রিঅ্যাকশনস গুলো আছে, স্পেশালি ওজোনোলাইসিসের রিঅ্যাকশন, সেই সঙ্গে প্রিপারেশন বিভিন্ন আমার অ্যালকেনের প্রিপারেশন, অ্যালকাইন্স এর প্রিপারেশন, অ্যালকাইন্স এর অ্যাসিডিটি, এই প্রত্যেকটি টপিক কিন্তু আমি তোমাদের আমার এই চ্যানেলে ভিডিওতে কভার করিয়েছি। তোমরা সেই ভিডিওগুলো আমাদের প্লেলিস্টে গিয়ে নিট অর্গানিক কেমিস্ট্রি অথবা নিট ফিজিক্যাল কেমিস্ট্রি যে পার্টের ভিডিওগুলো আছে সেইগুলো তোমরা দেখে নিতে পারো। শর্ট ভিডিওর আকারে প্রত্যেকটি টপিক কিন্তু আমি কভার করে দিয়েছি। নেক্সট, আমাদের আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে সাম বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রি। এখান থেকে কিন্তু হাইব্রিডাইজেশন থেকে কোশ্চেন আসতে পারে এবং নোমেনক্লেচার একটা কিন্তু দেবেই। তো তোমরা কিন্তু এই জায়গাগুলো একদমই মিস আউট করবে না। নেক্সট, আমি 12 এর বেশ কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার বলছি। 12 এর ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে আমাদের কেমিক্যাল কাইনেটিক্স, ইলেকট্রোকেমিস্ট্রি এবং সলিউশন। ফিজিক্যালের তিনটে পার্টই আমাদের খুব ভালো করে পড়ে যেতে হবে, কারণ এই তিনটে পার্ট থেকেই কিন্তু তিনটে চ্যাপ্টার থেকেই প্রচুর অ্যামাউন্ট অফ কোশ্চেন জিজ্ঞেস করা হবে। সেই সঙ্গে ইনঅর্গানিকের আমি বলবো কোঅর্ডিনেশন কম্পাউন্ডস এর পার্টটা যেটা আছে সেটা খুব ইম্পর্টেন্ট। তার মধ্যে আমাদের নোমেনক্লেচার এবং সেই সঙ্গে আইসোমারিজম এবং শেষ সঙ্গে আমাদের যে উইক ফিল স্ট্রং ফিল লিগ্যান্ডের যে আমাদের হাইব্রিডাইজেশন, প্যারাম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক, এই ধরনের যে কোশ্চেনগুলো আসে সেই কোশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং সেই সঙ্গে স্ট্রাকচার অবশ্যই আমাদের দেখে যেতে হবে। এবং আমাদের যে ম্যাগনেটিক মোমেন্টের যে আমাদের নিউমেরিক্যাল গুলো করতে হয় সেটা কিন্তু আমাদের চার্ট বেসিসে দিতে পারে উইক ফিল অ্যান্ড স্ট্রং ফিল লিগ্যান্ড দিয়ে। তো কোঅর্ডিনেশন কম্পাউন্ড ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। নেক্সট, অর্গানিকের যে চারটে চ্যাপ্টার আছে আমাদের, সেই চারটে চ্যাপ্টারের মধ্যে আমাদের যে হ্যালো অ্যালকেন, হ্যালোরিন আছে, তার মধ্যে হ্যালোরিন পার্টটা খুব ইম্পর্টেন্ট, যেখানে আমরা হ্যালোরিনের প্রিপারেশন পড়ছি। সেই সঙ্গে আমাদের লুকাস টেস্ট খুব ইম্পর্টেন্ট। লুকাস টেস্টটা কিন্তু খুব ভালো করে পড়ে যেতে হবে, সেটা অ্যালকোহল চ্যাপ্টার অথবা আমাদের হ্যালো অ্যালকেন চ্যাপ্টার, যে কোনো একটি চ্যাপ্টারই হতে পারে। নেক্সট, গ্রিগনার্ড রিএজেন্ট, আমাদের গ্রিগনার্ড রিএজেন্টের সমস্ত রিঅ্যাকশন করে যেতে হবে। ফেনলের পার্টে আমরা অ্যাসিডিটি অর্ডার জানবো এবং কিউমিন থেকে ফেনলের প্রিপারেশন খুব ইম্পর্টেন্ট। ফেনল থেকে বেঞ্জিনের কনভার্সন খুব ইম্পর্টেন্ট। এবং সেই সঙ্গে আমাদের ইথার থেকে এইচআই এর যে রিঅ্যাকশন হচ্ছে, যেখানে আমরা অ্যালকোহল এবং আয়োডাইড পাচ্ছি, বা এক্সেস দিলে কি পাচ্ছি, বা উইলিয়ামসন সিনথেসিস, এই ইথারের পার্টগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এছাড়া ফেনলের বিভিন্ন কম্পাউন্ডের যে সাবস্টিটিউয়েন্ট আছে তার অ্যাসিডিটির অর্ডার কি হবে, অর্থাৎ প্যারানাইট্রোফেনল, মেটানাইট্রোফেনল, অর্থোনাইট্রোফেনল, এবং বিভিন্ন সাবস্টিটিউয়েন্ট দিয়ে কিন্তু আমাদের মিথক্সিফেনল দিয়ে আমাদের অ্যাসিডিটি জানতে চাইতে পারে। তো ফেনলের পার্ট গেল। নেক্সট আমরা বলবো অ্যালডিহাইড কিটোন। অ্যালডিহাইড কিটোন থেকে আমাদের কিন্তু আয়োডোফর্ম রিঅ্যাকশন, ক্যানিজারো রিঅ্যাকশন, অ্যালডল কনডেনসেশন রিঅ্যাকশন, রাইমার্টিম্যান রিঅ্যাকশন, এই চারটে রিঅ্যাকশন থেকে কিন্তু কোশ্চেন আসবেই, যে কোনো একটি বা দুটি কোশ্চেন। নেক্সট, আমাদের অ্যামিনের পার্ট থেকে আমাদের অ্যামিনের হিন্সবার্গ রিএজেন্ট এবং সেই সঙ্গে আমাদের ডায়াজো কম্পাউন্ড। ডায়াজো কম্পাউন্ডের প্রিপারেশনে কোনো জায়গায় ছাড়া যাবে না, সেটা ফ্লুরোবেনজিন হোক অথবা আমাদের সায়ানোবেনজিন, যেখানে আমাদের স্যান্ডমায়ার রিঅ্যাকশন হচ্ছে, এবং সেই সঙ্গে আমাদের ডায়াজো কাপলিং রিঅ্যাকশন, এইগুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে। এবং সেই সঙ্গে বায়োমলিকুলস এর কোনগুলো পড়বো, বায়োমলিকুলসে আমরা ভিটামিনের ইউজ এবং ভিটামিনের কিন্তু আমাদের অ্যাবসেন্স থাকলে কি কি রোগ হয় সেটা খুব ভালো করে জেনে যেতে হবে। এবং প্রোটিনের যে স্ট্রাকচার গুলো আছে, কোন স্ট্রাকচার কিভাবে বন্ডিং করে আছে, হাইড্রোজেন বন্ডিং দিয়ে বন্ডিং করে আছে,
কোন স্ট্রাকচারটা ডিনেচারের সময় নষ্ট হয় না, এবং আমাদের যে কার্বোহাইড্রেটস আছে সেই কার্বোহাইড্রেটস কোন কার্বোহাইড্রেটে কার সঙ্গে কার লিঙ্কেজ তৈরি হয়, এই কোশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং সেই সঙ্গে এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে তোমরা দেখবে গ্লুকোজ এনসিইআরটি তে দেওয়া আছে গ্লুকোজের স্ট্রাকচার যে আমরা প্রুফ করছি সেখানে যে রিয়াকশন গুলো দেওয়া আছে, অর্থাৎ এন হেক্সেন যে প্রিপেয়ার করছি এইচআই দিয়ে, সেই সঙ্গে HNO3 রিয়াকশন, স্যাকারিক অ্যাসিড অথবা ব্রোমিন ওয়াটার দিয়ে আমরা গ্লুকোনিক অ্যাসিড পাচ্ছি, এই ধরনের রিয়াকশন গুলো কিন্তু আমাদের চার্ট বেসিসে আসতে পারে। বা সরবিটল প্রিপেয়ার করছি, এই ধরনের কোশ্চেন গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এছাড়া কেরাটিন কোন ধরনের প্রোটিন, এরকম কোশ্চেন কিন্তু আমাদের আসতে পারে। এর সঙ্গে আমাদের অ্যামাইনো অ্যাসিডটা কিন্তু খুব ভালো করে পড়ে যেতে হবে। কিরকম আমাদের অ্যামাইনো অ্যাসিডে কোশ্চেন আসতে পারে, কোনটা অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড, কোনটা বেসিক অ্যামাইনো অ্যাসিড। প্রিভিয়াস যেই মেনের একটি কোশ্চেন দেখছিলাম যেখানে আমরা দেখলাম যে পিএইচ এর অর্ডার জানতে চেয়েছে অ্যামাইনো অ্যাসিডের, তাহলে সেক্ষেত্রে অ্যাসিডিক, বেসিক এবং যার মধ্যে অ্যামাইনো গ্রুপ দুটো আছে তাহলে সে বেশি বেসিক, তাহলে সেক্ষেত্রে তার পিএইচ এর অর্ডার পিএইচ কি হবে, পিএইচ বেশি হবে। যেখানে দুটো অ্যাসিড আছে সেটা কি হবে, আমার পিএইচ কম হবে। এইভাবে কিন্তু আমরা গ্রুপগুলো মনে রাখতে হবে। সালফার কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড কোনটা, সুতরাং অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার গুলো কিন্তু তোমরা অবশ্যই দেখে যাও। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, কমেন্ট বক্সে জানাতে ভুলো না ভিডিওটি কেমন লাগলো, এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এবং সবশেষে বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পরের দিন বোর্ড ওয়ার্কের ভিডিও আরো নতুন নতুন টপিক নিয়ে আমি নিয়ে আসবো। আজকের ভিডিও এই পর্যন্তই, নমস্কার।